মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলে মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, এসআইআর এর প্রতিবাদে বনগাঁয় সভা ও মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাব, আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে, কথা বলবো আবির ঘোষালের সঙ্গে। আবির, মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, মিছিল করবেন, সভা করবেন, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, বর্তমানে আমাদের রাজ্যে যে কোনো নির্বাচনী ক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে বনগাঁর যে অংশ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে মতুয়া ভোট নিয়ে গত কয়েক বছর ধরে আমাদের রাজ্যের চর্চা ভীষণ রকমভাবে হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এসআইআর এর আবহের মধ্যে দাঁড়িয়ে একদিকে আমরা দেখেছি যে তৃণমূলের তরফ থেকে লাগাতার অভিযোগ করে বলা হচ্ছে যে বিজেপি শিবিরের তরফ থেকে সিএ ক্যাম্প করা হচ্ছে এবং সেই ক্যাম্পে যারা নাম নথিবদ্ধ করবে তারা আগে থেকেই নাকি স্বীকার করে ফেলবেন যে তারা এই দেশের নাগরিক তারা নন এবং তাদেরকে হয়তো পরবর্তী সময় অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ বকলমের ডিটেনশন ক্যাম্পের কথা বারবার ধরে তারা তুলেছেন। আবার তৃণমূল কংগ্রেসকেও বারবার বিজেপির তরফ থেকে আক্রমণ করা হচ্ছে এবং নাগরিকত্ব ইস্যুতে বিজেপির বক্তব্য যে তারা কোন ধরনের অবস্থান নিয়েছেন কেন্দ্রীয়ভাবে তারা সেটা জানিয়ে দিয়েছেন। কিন্তু এটা ঠিক যে গত কয়েকদিন ধরে যে ঠাকুরবাড়ি ভীষণ রকমভাবে রাজনৈতিক চর্চার মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে একাধিক যারা ঘোষাইরা যারা রয়েছেন তারা সেখানে অনশন পর্ব তারা চালিয়েছিলেন। বিভিন্ন সময় গত কয়েকদিন ধরে যে রাজনৈতিক চাপানুতর সেই আবহের মধ্যে বজায় রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার দিনকে বনগাঁ সফর হচ্ছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। তৃণমূল সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে মঙ্গলবার দিনকে বেলা 1টা নাগাদ তিনি গিয়ে পৌঁছবেন হচ্ছে বনগাঁ ত্রিকোণ পার্কে, সেখানে তার একটি সভা করার কথা রয়েছে এবং এরপর তিনি চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি সন্নিহিত এলাকা পর্যন্ত তিনি একটি পদযাত্রায় তিনি অংশগ্রহণ করবেন। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ হবে হচ্ছে এই পদযাত্রা এবং ইতিমধ্যেই দলের যারা নেতৃত্ব যারা রয়েছেন, বনগাঁ সাংগঠনিক জেলার যারা নেতৃত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই প্রস্তুতি বৈঠক ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। তোমার মনে থাকবে যে এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন আমাদের রাজ্যে আলোচনা পর্ব বা প্রক্রিয়া শুরু হয় তার আগে থেকে তৃণমূলের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল যে তারা বনগাঁতে একটা নাগরিক কনভেনশন তারা করতে চান এবং সীমান্তবর্তী এলাকাতে এসআইআর এর পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি তারা সেটা জানিয়ে দেবেন। আবার যদি আমরা দেখি রাজনৈতিকভাবে যদি দেখি যে 2019-এর লোকসভা হোক, 2024-এর লোকসভা হোক, এমনকি 2021-এর বিধানসভা হোক, এই যে বনগাঁ সাংগঠনিক জেলার মধ্যে থাকা বা নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলার মধ্যে থাকা বেশ কতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে মতুয়া ভোটের আধিক্য বেশি, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ হয়েছিল এবং তা নিয়েও বিভিন্ন সময় ধরে চর্চা হয়েছে। কিন্তু বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে অর্থাৎ এসআইআর এর আবহের মধ্যে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য যে তারা চান না যে কোনো নাগরিক দেশ ছাড়া করা হোক, তারা যেন দেশেই যেন থাকেন এবং তার জন্যই তারা এই লড়াইটা চালাবেন। ফলে মতুয়ারা গত কয়েকদিন ধরে যে বক্তব্য রাখছেন সেই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে সেখানে পৌঁছে যাওয়া এবং তাদের পাশে রয়েছে এই বার্তা দিয়ে করা সভা এবং মিছিল রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ হতে চলেছে বর্তমান পরিস্থিতিতে। বেশ।